আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা যেখান থেকে দেখছেন সকলকে পবিত্র মাহে রমাদানুল মুবারকের শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমাদানুল মুবারক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। রহমত, মাগফিরাত ও নাজাতের বাণী নিয়ে দীর্ঘ একটি বছর পর এ মাস আমাদের কাছে উপস্থিত হয়েছে। এ মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস যে মাসটি আসার 2 মাস পূর্ব থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাকে রজব আর শাবানের বরকত দান করুন এবং আমার হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন। সে গুরুত্বপূর্ণ মাসটি আমাদের কাছে উপস্থিত হয়েছে। যে মাস আসলে পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসটি আসলে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়, ওয়া সুফিদাতিশ শায়াতিন এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, সেই গুরুত্বপূর্ণ মাসটি আমাদের কাছে উপস্থিত হয়েছে, যে মাসে আল্লাহ তাআলা আমাদের জন্য রোজাকে ফরজ করে সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমাদের জন্য রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের জন্য ফরজ করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন। আর এই রোজা যদি তোমরা রাখো তাহলে তোমরা হতে পারবে মুত্তাকি। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা কোরআনের অন্যান্য জায়গায় ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহান নাস বলে পৃথিবীর মানুষদেরকে সম্বোধন করেছেন, কিন্তু আল্লাহ তাআলা এখানে ইয়া আইয়ুহান নাসও বলেন নাই, ইয়া আইয়ুহাল ইনসানও বলেন নাই। আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন। তার কারণ হচ্ছে আল্লাহ তাআলা জানেন পৃথিবীর সমস্ত মানুষ এ রোজা আদায় করবে না, এ রোজা তারা রাখবে না। যারা রোজা রাখবে তারা হচ্ছে ঈমানদার। এই জন্য আল্লাহ তাআলা ঈমানদারদেরকে আহ্বান করেছেন। আর এই রোজা যারা রাখবে তারা তাকে অবলম্বন করতে পারবে, তারাই হতে পারবে মুত্তাকি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আল বাকারার আয়াতে বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। যার কাছে এই রমজান মাসটি, এই পবিত্র মাসটি উপস্থিত হবে, সে যেন অবশ্যই এই মাসে রোজা রাখে। অর্থাৎ সকল বালেগ নরনারী, বিবেকবান, সুস্থ সকলের উপর আল্লাহ তাআলা এর রমজানের রোজাকে ফরজে আইন করে দিয়েছেন। অতএব এই মাসটি যার কাছে আসবে তাকে অবশ্যই এই মাসে সিয়াম সাধনা করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া হজ্জিল বাইতি ওয়া সাওমি রমাদান। রাসূল বলেন, ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। 1 নম্বর হচ্ছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, রমজানের রোজা রাখা আর বাইতুল্লাহ গিয়ে হজ আদায় করা। অত্র হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা আদায়ের কথা বলেছেন। গুরুত্বপূর্ণ সেই কোরআন নাজিলের সেই মাস আমাদের কাছে এসেছে। এই মাসে আমরা প্রত্যেকটি রোজা রাখার মাধ্যমে তাকে অবলম্বন করব। আল্লাহ তাআলার প্রিয় মুত্তাকি বান্দা যেন আমরা হতে পারি, সে কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।